সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন গত 14 জুলাই থেকে তীব্র হয়। সেদিন রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এ আন্দোলন তীব্র সংঘর্ষের রূপ নেয়। টানা কয়েকদিনের উত্তাপে প্রাণ হারায় অনেকে, সেই সাথে আহত হয় হাজারো মানুষ। সংঘর্ষে শারীরিকভাবে গুরুতর আহত হবার পাশাপাশি চোখে আঘাত পান অনেকে। হয়রানির ভয়ে আন্দোলনকারীদের অনেকেই বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন। চোখে আঘাত পেয়ে রাজধানীর লায়ন্স চক্ষু হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন 2 শতাধিক। এদের মধ্যে 80 ভাগেই এক চোখে আর কখনোই দেখতে পাবেন না, এমনটাই বলছিলেন ওই চক্ষু হাসপাতালের ডিরেক্টর জেনারেল। যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে যে রোগী আসা শুরু হয়, এটা সম্ভবত 16 তারিখ বা 17 তারিখ, মানে গত মঙ্গলবার থেকে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, হ্যাঁ সম্ভবত মঙ্গলবারের থেকে আসা, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, আসা শুরু হয়। এবং এই পর্যন্ত আমার প্রায় 200 রোগী আমাদের চোখের সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে। এদের বেশিরভাগেরই যেটা হয়েছে, এক চোখের ভিতরে ওই পিলেট যেটাকে আমরা বলি, ওই বুলেট যেটা আমরা পিলেট, ছোট ছোট পিলেটগুলো ঢুকে গেছে বেশিরভাগ চোখে। এবং এদের অনেকেরই চোখ আসলে আর আমরা পুরোপুরি হারাতে পারি, কিন্তু আমরা চেষ্টা করছি সর্বাত্মক, কারণ আমাদের এখানে শুক্রবারে হসপিটাল খোলা থাকে, কিন্তু অপারেশন একদিন ছুটি থাকে, অপারেশনটা বন্ধ থাকে একদিন, রেগুলার অপারেশন। কিন্তু আমরা শুক্রবারে, বৃহস্পতিবার যখন দেখলাম প্রচুর রুগী আসতেছে, তখন আমরা শুক্রবারে সকালে অপারেশন খোলা রাখছি এবং শুধুমাত্র ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য ডাক্তারদের, সিস্টারদের সবাইকে আমরা নিয়ে আসছি। এবং আমরা অনেকগুলো রুগী, প্রায় 20টার মতো রুগী আমরা অপারেশন করে দিচ্ছি। কোটা সংস্কারের এই আন্দোলনে সরকার দলীয় অনেক নেতাকর্মীরাও আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান ও ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান জনি, যাদের অবস্থা সংকটজনক। কাকরিয়াল দিয়ে ঢুকে পর কর্ণফুলি মার্কেটের সামনে গেছি, আর পর আমাদের গাড়ি খারাপ করাইছে, পর আমরা হাবিবুল্লাহ বারের গলি দিয়ে ঢুকবো। পরে এখানে যুবদল ছাত্রদলের পোলাপাইন ছিল 20-30 জনের মতো, রানিংয়ে ছিল। পরে গাড়ি থেকে ওনারা ছিন্না ফেলাইছে, কয় যুবলীগের মাকসুদ যাইতে দর, এটার লগে মনে করেন 2 পাশে থেকে অ্যাটাক শুরু করছে। পরে এলো ফাতালি বাড়ি, পরে মামা ফিরে গেছে, আমি ফিরে গেছি বাম পাশে। পরে মামার গেরা দিয়ে আর কি, মানে এক কথা যে গ্রাম অঞ্চলে সাপ পিটালে যেরকম হয় না, এলো ফাতালি মনে করেন মাইট শুরু করছে। পরে বাপসে হে পালায় দিয়ে রেখে গেছে। পরে আমি এসে রিক্সা দিয়েছি, এরা ভাবছে যে সে মারা গেছে। চোখের ওই যে ব্লিডিংটা, মাথার ব্লিডিংটা চোখে এসে, চোখে মনে বাড়ি টাড়ি লাগছে, চোখ পুরো ইয়ে হয়ে গেছে। আমরা তো প্রথমে শুনছিলাম যে সে গুলি খেয়েছে আর মানে মর্গে আছে। আমরা তো লাশ খোঁজার জন্য ঘর থেকে বের হয়েছি। বের হয়ে পরে খবর পেলাম যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে আছে। ওখানে গিয়ে দেখি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসবে। তো এইখানে অ্যাম্বুলেন্সে করে আমি তার সাথে আসলাম। এসে এখানে তার চিকিৎসা দেওয়া হইলো, আইসিইউতে নেওয়া হইলো। আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম, আমরা তো বুঝি নাই তাকে জীবিত পাবো। ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র, তারপরে চাপাতি, লাঠি, 70-80 জন এলোপাথারিভাবে যেভাবে আক্রমণ করে, এদের তো ওরা তো শিবিররা তো ওয়েল অর্গানাইজ সংগঠন, ওদের ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে যেভাবে ওরা আক্রমণ করে, ওইভাবেই আসলে ওরা আক্রমণ করছে। এবং একদম অলৌকিকভাবে যদি কিছু থেকে থাকে, ওই অলৌকিকভাবেই আমি বেঁচে গেছি। আমার টোটাল মাথায় আছে 40টার সেলাই, হাত ভেঙে গেছে, টোটাল বডির 90%ই মোটামুটি ওদের দ্বারা আমি ইনজুর্ড হয়েছি। হাত পা থেকে শুরু করে সব জায়গায়। বিপুল সংখ্যক মানুষ আহত হয়, চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।